চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, মানুষের পাশে বিশেষ মানুষকে আনি। আমি এখন যার সঙ্গে বসেছি, তরুণ একজন লেখক, একটা ভালো মানুষ। সে প্রকৃতির মধ্যে ছুটে বেড়ায়, কিশোরীপানা করে, এটা আমরা সবাই জানি। নূরে জান্নাত, বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে তোমাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই যেটা পাখি এসেছে, যা আসছে, তুমি এটাকে নিয়ে কি বলবে? তুমি নিজে বলো দর্শকদের সঙ্গে। এই যে ঝুলে আছে পাখিদের লাশ। লাশ, খুব কষ্টেরই কথা। আসলে বইটার মধ্যে কি আছে? বইটির নাম ঝুলে আছে পাখিদের লাশ। অবশ্যই তো কারণ রয়েছে বলে বইটির নামকরণ করা হয়েছে, যদিও আচ্ছা। বইটি 13টা ছোট গল্প নিয়ে সাজানো হয়েছে। 13টি ছোট গল্প, গল্পের বই। হ্যাঁ 13টি গল্প 13 রকম স্বাদের। এই গল্পগুলিতে সমাজ, জীবন, সংগ্রাম, প্রকৃতির ধ্বংস এবং প্রকৃতিকে রক্ষার একটা আহ্বান রয়ে গেছে। আচ্ছা। আর ঝুলে আছে পাখিদের লাশ, এটি একটি জীবনকেন্দ্রিক গল্প। এখানে মূলত গল্পের একটুখানি যদি বলি, একজন মাছ চাষ করে একজন চাষি। তো উনি লোভে পড়ে মানে পাখিদের প্রতি ছাড় দিতে চান না, উনি কারেন্ট জাল ওনার পুকুরে টাঙিয়ে রাখে। সেখানে অসংখ্য পাখি এসে মাছ খাওয়ার মুহূর্তে ঝুলে থেকে মরে শুটকি মাছের মতো হয়ে যায় ওরা। আচ্ছা আচ্ছা। তো ঝুলে থাকে এভাবে পাখিদের লাশ। আর একদিন ওই লোক এরকম অন্যায় করতে করতে তার বোধ আসে না যে আসলে সে অন্যায় করছে, প্রকৃতিকে ধ্বংস করছে। পাখিদেরও পরিবার আছে, তাদের শিশুরা মারা যায়, মা যখন মারা যায়, বাবা যখন মারা যায়, এই বিষয়গুলো তুলে এনেছি। এক পর্যায়ে উনি যখন মাছ ছাড়তে যান, পরবর্তী প্রথম ধাপ তুলে উনি দেখেন যে উনি মাছ না, অনেকগুলো মৃত পাখিকে ছেড়ে দিচ্ছেন পুকুরে। উনি ভয় পেয়ে যান, ধীরে ধীরে কেমন যেন ট্রমাটাইজ হয়ে যান যে এরকম কেন হচ্ছে। আবার যখন উনি বিদেশ যাবেন তখন দেখেন যে উনি ওনার লাগেজে কোনো কাপড় চোপড় না, উনি ওনার লাগেজে হচ্ছে পাখি গুছিয়ে রেখেছে, যেটা দেখে আবার উনি ভয় পেয়ে যান। এক পর্যায়ে ওনার ভিটে মাটি বিক্রি করে বিদেশ চলে যান। যাওয়ার পর অবৈধভাবে যখন উনি কাঁটাতার বা সীমান্ত ডিঙিয়ে অন্য দেশে যেতে শুরু করেন, ওই মুহূর্তে গুলি খেয়ে উনি মরে যান ওখানে। আচ্ছা। মরে যাওয়ার পর পাখিদের মতো করে উনি ঝুলে থাকেন। তো ওই মৃত্যুর শেষ বেলায় ওনার চোখে ভাসে যে ওনার পুকুরে ঠিক এভাবে অসংখ্য পাখি জালে আটকে ঝুলে মরে গিয়েছে। তো মৃত্যুকালে ওনার চোখে আসে যে ঝুলে আছে পাখিদের লাশ, মানে পাখির যে লাশ, ওনার লাশ, এর মধ্যে উনি কোনো ফারাক বা পার্থক্য খুঁজে পান না। আর এই গল্প থেকে আরেকটা বিষয় বোঝানো হয়েছে যে মানুষ যে কর্ম করবে তার ফল ঘুরে ফিরে তাকে ভোগ করতেই হবে। আচ্ছা, এই বই ছাড়া অন্যান্য বই সম্পর্কে এমনি একটু জানি, তুমি আরো বই লিখো? অন্য বই লিখেছি। হ্যাঁ। আমার মোট গ্রন্থের সংখ্যা হচ্ছে 7ম, এটি 7 নম্বর বই। 7টা বই? জি। আচ্ছা। তার মধ্যে 5টি হচ্ছে গল্প গ্রন্থ গল্প। আর 2টো কবিতার। একটা কবিতার বই আবার কলকাতা থেকেও প্রকাশিত হয়েছে, যেটা আমি এখনো হাতে পাইনি। দর্শক যারা যুক্ত আছে তাদের জন্য তোমার কাছ থেকে কিন্তু আমরা একটা কবিতা নিতে চাই। কবিতার নাম হচ্ছে আত্মজ আকুতি। আচ্ছা মা, তোমায় যদি ফুলের পুজো দিই, তোমার অসুখ ভালো হবে? যদি আকাশ থেকে তারার বৃষ্টি নামাই, তোমার অসুখ ভালো হবে? যদি খিলখিলিয়ে সবুজ বনে অবুঝ মনে তারার বৃষ্টি নামাই, তোমার অসুখ ভালো হবে?